থাকে না। পাখি, কি হলো পাখি? এই রেখাই ওকে শিখিয়েছে যে তোর মায়ের হাতে খাবে না। ছেলেমেয়েরা কি পছন্দ করে কি পছন্দ করে না আগে সেগুলো জানো, তারপর তাতে সামলিও। শুধুমাত্র একটা দিন তুমি আমার মতো করে কাটাবে? তুই শুধু বলো তোমার কি চাই। আর এটা যদি করেন তাহলে 70 লাখ, অবশ্য আর একটা আছে 1 কোটি। খরচ যেদিকে যাচ্ছে দেখছি, এ খরচে তো চিতের ছেলের অন্নপ্রাশন পর্যন্ত হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, পেয়ে যাবেন। শীতু যখন কথা দিয়েছে। এ কি আপনি চলে যাচ্ছেন? আপনার জন্য চা করে নিয়ে এলাম। আজ থাক, অন্য কোনো দিন না হয় এসে খাবো। আজ অনেক কাজ বাকি আছে, বাচ্চাদের জন্য বই কিনতে হবে। বাবু, বই পড়ার রাস্তাটা কোন দিকে একটু বলতে পারেন? এই তো বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ধরবেন, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, বলে দেবেন। হ্যাঁ, আপনি এগোন, আমি আসছি। হ্যাঁ, বলছিলাম কি, এই চাটা নষ্ট করো না, বুঝলে? মানে চা নষ্ট করা মহাপাপ। ওনার এই চাটা আমার নামে রেখে দাও, আমি চট করে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে। মা, এই যে চেকটা দিতে পারলাম না, তুমি কি রাগ করলে? হ্যাঁ, রাগ তো একটু করেইছি। না না, আসলে মা, এক্ষুনি আমার যা অবস্থা, খরচ তো অনেকটা বেড়েছে, তাই তুমি রাগ করো না। আমি 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 দিয়ে দেবো। রাগ করবো না। এত বছরেও তুই মাকে চিনতে পারলি না, আর বলছিস মা রাগ করো না। আমি রাগ করবো না? হ্যাঁ, যে ছেলেটা আমি না চাইতেই আশ্রমের চেক রেডি করে আমার হাতে দিয়ে বলে, মা গোবিন্দবাবু এলে ওনাকে চেকটা দিয়ে দিও, সেই ছেলেটাই আজ বলছে আমি টাকাটা পরে পাঠিয়ে দেব। তারপরেও আমি তার উপর রাগ করব না? আমি তো রাগ করেছি তার উপর। কদিন আগে শুভ্রর বিয়ে গেল, সামনে জিতের বিয়ে, তারপর শুভ্র তোর ফ্যাক্টরির যা অবস্থা করেছে তাতে অনেকটা ক্ষতি হয়ে গেছে। তারপরেও আমি বলছি আশ্রমের টাকাটা দিয়ে দে। তোরই তো আমার উপর রাগ করার কথা। হ্যাঁ মা, খরচের পর খরচ যাচ্ছে, আর সীমা যতই বলুক ওর কাছ থেকে তো আর আমি টাকা নিতে পারি না। দেখো, জিতা আমার ভাই, তাই ওর বিয়েটা আমি খুব ধুমধাম করে দিতে চাই। মা, আমার যেন কখনো না মনে হয় আমি জিত আর শুভ্রকে আলাদা ভাবি, আর সেটা ভাবি না। আর তাই কোনো কমতি রাখবো না। তুমি দেখো, তুমি আমি তো জানি বাবা চলে যাওয়ার পর মামা এসে হাল না ধরলে আমরা ভেসে যেতাম। একদিকে তুমি আর একদিকে আমি, শুভ্র। মামা কারখানায় নিজে লেবারের কাজ করে দিয়েছে। একজন লেবার কম নিলে সিতুর পয়সা বাঁচবে, এসব কথা কি আর আমার কানে আসেনি? সেই মামার ছেলে জিত, তার বিয়ের টাকা আমি সীমার কাছ থেকে নেব? দেখো, যতই সীমা সংসারের জন্য, জিতের বিয়ের জন্য টাকা দিতে চাক, এসব দায়িত্ব তো ওর নয়, এসব দায়িত্ব তো আমার। সত্যি সিতু, তোর দায়িত্ব আর দায়িত্ববোধ দুটোই এত বেশি। মা, এবার আশ্রমে মনে হয় অতটা টাকা দিতে পারবো না। শোন বাবা, তোর সাধ্য অনুযায়ী তুই দিবি, গুরুদেব তাতে কিচ্ছু মনে করবেন না। আমি তো জানি তোর একার কাঁধে সবটা, তোর পাশে যে দাঁড়াবার কেউ নেই। শুভ্রটাও যদি একটু চিন্তা করো না মা, আমি এক্ষুনি কিছুটা টাকা পাঠিয়ে দিচ্ছি, তারপর একটু সময় দাও, বাকি টাকাটাও আমি গুরুদেবকে দিয়ে দেবো। সত্যিই তো, এত বড় সংসার, সবটাই শীতাংশুদার উপর। সবটা ছেলেটাকে একা সামলাতে হয়। কোনোভাবে কি সত্যিই শীতাংশু তাকে সাহায্য করা যায় না? আস্তে আস্তে
তুই পারফেক্ট ডেট প্ল্যান করেছিস, ইটস রিয়েলি ভেরি রোমান্টিক। আচ্ছা জিৎ, এই ডেট প্ল্যানটা তোমার ছিল না বোনের না বড় বৌদির? আজকে না ম্যাডাম, এন্টায়ার প্ল্যানটা আমার একার। ওকে, ওয়েট করো ম্যাডাম, আপনার জন্য এখনো আরো অনেক দারুণ দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে। কি আছে বলো না বলো না বলো না বলো না বলো না। বললাম না, সারপ্রাইজ সারপ্রাইজ, ধৈর্য ধরো। এখানে কি করছি? সারপ্রাইজ টিয়া, সারপ্রাইজ, ওয়েট ফর ইট। চলো 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 চলো, আরে চলো, আরে এসো আরে আস্তে এসো, কাম 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 আস্তে কাম। আস্তে বাবা আস্তে। জাস্ট দেখো, আরে আস্তে আস্তে, কি হলো? কি ওকে? জিৎ, আমরা এখানে কি করছি? আজ আমরা এইখানে ব্রেকফাস্ট করব। না জিৎ, এখানে কেন বলো? শোনো শোনো, আমরা কোনো ভালো জায়গায় গিয়ে স্যান্ডউইচ খাই। টিয়া প্লিজ, টিয়া এইখানে ব্রেকফাস্ট করি। তুমি দেখো জায়গাটা কি সুন্দর, সো বিউটিফুল। জিৎ, আশপাশটা খুব নোংরা না? ফুডও এখানে ভালো হবে না। ট্রাস্ট মি, তুমি আমার কথা বিশ্বাস করো, এখানকার ফুড জাস্ট অসাধারণ। ইটস বাট জিৎ, প্লিজ প্লিজ, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি আজকের দিনটা আমার মতো করে কাটাবে। আমরা এনজয় করবো, এসো এসো। আরে কাম কাম কাম, বসো 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 বসো। আরে বসো না, ঘাবড়াচ্ছ কেন? আরে আচ্ছা, আরে খাটি, আরে আস্তে আস্তে আস্তে, আই নো ইটস বাউন্সি, ভেরি বাউন্সি, আই নো ভেরি বাউন্সি। ভাই। ওকে, এটা বসে কিভাবে এখানে? আরে নরমাল যেভাবে বসে, উঠে বসে পড়ো, রিল্যাক্স ভাই, চিড়বে না। থ্যাংক ইউ, জল খাও। নো থ্যাঙ্কস। আরে খাও না। এনিওয়ে, 2 প্লেট পরোটা দাও, আর আচার দাও, লস্যি, দুটো লস্যি। খাও খাও, জলটা খাও। আরে জল খাও, মাথা ঠান্ডা হবে, খাও। কি হলো? কি দেখছো? নাথিং। শোনো না জিৎ, এখানে খেলে সিরিয়াসলি বলছি পেট খারাপ করবে। আই না না না, আমি সিরিয়াসলি বলছি জলটা খারাপ। কেউ না কেউ না কেউ না কেউ না। কি হলো? আরে এই তো খাবার চলে এসেছে, ফাটাফাটি। ও মাই গড, এটা কি? আরে দেখবে, এটাই তো লস্যি, এটা খেয়ে দেখো, এটা এখানকার স্পেশাল। না জিৎ, এখানে আরে জিৎ জিৎ জিৎ, আমি এটা খাবো না। প্লিজ আমার জন্য মিল্কশেক বা চকলেট আইসক্রিম বলে দাও। এখানে এসব পাওয়া যায় না সোনা, না? তুমি লস্যিটা খেয়ে দেখো, ফাটাফাটি খেতে। খেয়ে দেখো, জীবনের মানেটাই পাল্টে যাবে। খাও খাও খাও। আচ্ছা বাবা, শোনো না, একটা স্ট্র। স্ট্র? লস্যি স্ট্র দিয়ে খাবে? সোনা, লস্যি চুমুক দিয়ে খাবে, দেখো এই হবে। অসম, খেয়ে দেখো, খাও। কি হলো? হ্যাঁ, হাসছো কেন? তোমায় খুব কিউট লাগছে তাই। হঠাৎ আমায় কিউট লাগছে মানে কি হয়েছে বলো তো? তুমি আমাকে নিয়ে মজা করছো জিৎ? নো বেবি, তুমি আমাকে নিয়ে মজা করছো? নো, না না না, মজা করছি না, just আরে তুমি আমাকে নিয়ে মজা করছো? না, আরে আরে টিয়া, টিয়া হোয়াটস, টিয়া, আরে টিয়া, টিয়া, ভাই টাকাটা রাখলাম, টিয়া, 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 এই यार, টিয়া। কফি।
ব্রেকফাস্টটা? আমি বানাচ্ছি। সীমার যে সকাল 8:30তেই ব্রেকফাস্ট লাগে এটা আমাদের বাড়ির নতুন কাজের মেয়েটাও জানে। আর এখন যদি ব্রেকফাস্ট বানাতে বসে তাহলে তো 9টাই বেজে যাবে। কি বলো সীমা, ভুল বলিনি তো? এনাও। থ্যাংক ইউ। জিতকে বলেছে ওর বিয়ের ব্যাপারে কি হচ্ছে, কি মত তার? ওর কি আর শোনার সময় আছে গো? যেই আজকে ছুটি পেয়েছে অমনি টিয়াকে নিয়ে বেড়াতে বেরিয়ে গেছে। তবে সীমা, তুমি যখন পছন্দ করেছ তখন কি কেউ আর অপছন্দ করতে পারে? কখনো না। সীমা, সীমা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম যে জিতুর বিয়েতে এত খরচ খরচা করাটা কি ঠিক হবে? না করাই ভালো। উফ, একে নিয়ে আর পারা গেল না। পাগল পাগল, আমাকে একেবারে পাগল করে দেবে। কি বলছেন মামা বাবু? জিতের বিয়েতে খরচা হবে না? না না না, যেটুকুনি প্রয়োজনীয় খরচ সেটুকুনি তো করতেই হবে, কিন্তু অযথা ওই যে টিম কি সব বলছিলে ওই খরচগুলো যদি না করা যায় আর কি। মামা বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন বিয়েটা কোন বাড়িতে হচ্ছে, কারা কারা আসবে এই বিয়েতে। একটা মান সম্মান বলেও তো ব্যাপার আছে। হ্যাঁ, সেটা বুঝেছি, কিন্তু দেখো সীমা, জিতু বা তার বাবা তো এত বড় লোক নয় যে এত খরচ। এই বলে তুমি কি গো, সীমাটা এত কষ্ট করে লোকজন ঠিক করলো আর তাতে তুমি জল ঢেলে দিলে? সত্যি বাবা। এই সীমা, বলছি কি, তুমি কিছু মনে করো না গো, তোর মা বাবুটা ওই রকম। মামা বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন বিয়েটা কার মেয়ের। রঞ্জন বোস, তার সমস্ত বড় বড় গেস্ট আসবে। আমরা যদি একটা সাধারণ বাঁশের প্যান্ডেল করি, আপনি আপনার বেয়ায়ের সামনে দাঁড়াতে পারবেন? না না, আমি সবটাই বুঝতে পারছি সীমা, কিন্তু আমি আসছি। হ্যালো, হ্যাঁ সীমন্তিনী বলছি। বলি হারিয়ে যাই তোমার। মাঝে মাঝে না আমার ভাবতে মানে ভয় লাগে যে এত বছর কি করে তোমার সাথে আমি সংসার করলাম। না, সেটা তো আমিও ভাবছিলাম, এত বছর তোমার সঙ্গে আমি কি করে কাটালাম। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না বিনা? সমস্ত খরচটা করছে হচ্ছে সিতু, জলের মতো টাকাটা বেরিয়ে যাচ্ছে। আমি তোর মামা, ভাগ্নে পথে বসে যাক এটা আমি চাইবো বলো তো? ও, আর তুমি যে কারখানার হয়ে বেগার খাটো, সেটা সব পয়সা পাও? পয়সা পাই না, না পয়সা নিই না, বোঝো। আশ্চর্য। সত্যি সত্যি শীতাংশু তার বড় চাপ যাচ্ছে। শুভ্রাংশুবাবু যদি কিছু করতেন, অন্তত একটুও যদি পাশে দাঁড়াতেন দাদার, তাহলেও এত সমস্যা হতো না। আমি দেখি কি করা যায়। ও মহারানী, হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো গো? ও ভালো কথা, তোমাকে একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো। আমার ছেলের বিয়ের পর উল্টোপাল্টা কিছু কাজ করতে যেও না, মানে ভুলভাল কিছু করে বসো না। তোমার যা মতি গতি, করে বসতেই পারো। আমার বৌমা, ওর তো এসব পছন্দ নয় জানোই। আর তাছাড়া আমার বৌমাকে তো দেখেছই, কি সুন্দর দেখতে, কি স্মার্ট, কি ইংরেজিতে কথা বলে ফটফট করে, শুনেছো না? আমার বৌমা তো একবারে হিরের টুকরো, হিরে হিরে মানে ডায়মন্ড। ঘুরে দেওয়া হলো রে, শিগগিরই চল। ঝুড়িখানা শেষ না করে যাবো নে। তুই বড্ড বোকা, এক ঝুড়ি গোবর নিয়ে বসেছে। আরে বাবা, একটু গরুটাকে কম খাওয়ালেই পারতিস, তাহলে গোবরটাও কম হতো। আমার রানীর বুঝি খিদে পায় নে? আমার রানী ডাকলো নে। রানী, আসছি কে নে? ডাকিস নে বাপু এমন জোরে জোরে। ওয়েট 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 ওয়েট। আরে কি হলো কি হলো কি হলো? আমি যাব না। কেন? হাম্বা আছে ওখানে। হাম্বা? হিউম্যান গরু? আরে গরু তো এখানে থাকবেই। কি বলো তো, এই রাস্তাটা দিয়ে ধরে গেলে একটা শর্টকাট হয়ে আমরা সোজা গিয়ে পড়বো একটা বড় মেলার মাঠে, যেখানে একটা ব্যাপক মেলা হচ্ছে। টিয়া, জিৎ, আর ইউ শিওর যে এই কাঁচা রাস্তা দিয়ে তুমি সেই শর্টকাটটা খুঁজে পাবে? আই থিঙ্ক সো।
আচ্ছা চলো। আচ্ছা চলো। কি হলো? হোয়াট? আরে বাইকটা স্টার্ট হচ্ছে না কেন? ওয়াও, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এবার আমরা কি করব বলো? এই রাস্তাতে এবার আমরা কি করব? জিৎ 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 জিৎ, ওই একটা লোক আসছে, আস্ক হিম, ওকে জিজ্ঞেস করো যে ঠিক রাস্তা কোনটা। দাদা দাদা, বলছি যে মেলার মাঠে পৌঁছাবার শর্টকাটটা এই রাস্তাটাই তো? না না, সে তো আগে ডান দিকে ফেলে আইছেন। আমি আগেই বলেছিলাম আমরা ভুল রাস্তায় এসেছি। একই তো একটা গ্রাম, তার উপর গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকছে, আর তার উপর ভুল রাস্তা। ও আমাদের বিন্দির রানী মেম সাহেব, বিন্দিকে না দেখলেই ডাকতে থাকে। থ্যাংক ইউ দাদা, আপনি এবার যান। অসহ্য। হ্যাঁ, একই দেখে রাস্তায় আটকে গেছি আর উনি শুরু করেছেন গরুর রচনা। অসাধারণ ব্যাপার। জিৎ, আমার জাস্ট আর ভালো লাগছে না, তুমি চলো এক্ষুনি। হ্যাঁ, চলো চলো। জলদি। আরে আস্তে আস্তে জিৎ, জিৎ আস্তে। আরে জিৎ, আরে আস্তে। আরে আস্তে, আমি পড়ে যাবো। আরে ঠিক করে। রানী, ডাকিস নে, আসছি আমি। ইয়েস টিয়া। জিৎ, আরে কি হয়েছে তোমার? ওঠো 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 ওঠো, আস্তে। মাই গড, আস্তে আস্তে। জিৎ, জিৎ, দিস ইজ গোবর। গোবর? তুমি কথা বলো না, মুখে ঢুকে যাবে। আস্তে, মুখ বন্ধ রাখো। এই, তোরা হাসছিস কেন? বিল্টু, হাসতে নেই। এই বিন্দি, এই গোবর রানীটা কে রে? এ মা, দেখো সারা মুখে কেমন গোবর মেখে আছে। চুপ, একদম চুপ। মেম সাহেব, এসো, আমি তোমায় জল দিচ্ছি। মেম সাহেব, আমায় ক্ষমা করে দাও না, সত্যি বলছি গো, আমি দেখতে পাইনি। গোবর রানী, গোবর রানী, গোবর রানী, গোবর রানী। চুপ, চুপ। মেম সাহেব, এসো না আমার সাথে। বিন্দি, কি গন্ধ! সাতকর ধর, সাতকর ধর। চুপ। এই না গোবরানি। আরে এই টুকটুকি, এই কি করছিস কি? এই ঠান্ডার মধ্যে কেউ গায়ে জল দেয়? জলটাও ফেলে দিলে। টিয়া, তুমি কোথাও যেও না, এখানেই দাঁড়াও। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি এক্ষুনি এনে দিচ্ছি, রাগ করবেন না আমার ওপর। আমি তখন না দেখতে পেয়ে, আসলে গাড়িটা এমন করে ধেয়ে আসছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন জল না আনো একটু। দিদি, তুই এখানে? ওদিকে তো সৎমা তো ডেকে ডেকে পাড়া মাথা করছে, বলছে বিন্দি এখনো ঘুটে নিয়ে এলো নে। এ বাবা, সব গোবর তো পড়ে গেছে, জানা বাড়ি, দেখ কেমন মার খাস।
সে তো আমি এখনো গেলে মার খাবো, পরে গেলেও মার খাবো। তার আগে এনাদের একটু জল এনে দিই।